This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইদানিং শহর কলকাতার বুকে বেশ কিছু জায়গায় বাড়ি ভেঙে পড়ে বিপত্তি, এ খবর আপনাদের কাছে নতুন নয়। আরও একটা এরকমই খবর মুচিপাড়ায় ভেঙে পড়লো বাড়ির একাংশ, যেটা জানা যাচ্ছে যে বাড়ি ভাঙার কাজ চলছিল এবং সেই সময় বিপত্তি, মানে যেই সময় বাড়ি ভাঙার কাজ চলছিল পাশের বাড়ির একাংশ ভেঙে পড়ে। মুচিপাড়া থানা এলাকার রামকানাই শিল লেনের 7 নম্বর বাড়ি ভেঙে এই বিপত্তি। বিগত 6 মাস ধরে সেখানে বাড়ির কাজ চলছে বলে জানতে পারা যাচ্ছে। এক্স্যাক্টলি কি ঘটেছে আমি জানবো, আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন এই মুহূর্তে সেখানে। সুপ্রিয়, কিভাবে এই বিপত্তি? দেখো, ভয়াবহ বিপত্তি বলার অপেক্ষা রাখে না, তার কারণ যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি রামকানাই অধিকারী লেন, মুচিপাড়া থানা এলাকা। আমার পেছনে এই যে টিন দিয়ে ঘেরা অংশ রয়েছে, এর পেছনেই কিন্তু একটি পুরনো দীর্ঘ কয়েকশো বছরের পুরনো বাড়ি। সেই বাড়িটি ভেঙে নতুন করে তৈরি করার কাজ চলছিল। প্রমোটরের যারা ঠিকা শ্রমিকরা রয়েছেন তারা সেই কাজ গত 6 মাস ধরে চালাচ্ছিলেন। আজ সকাল থেকেও সেই ভাঙাচোরার কাজ চলছিল এবং তার সেই সময় কাজ চলাকালীন কিন্তু সকাল 9টা নাগাদ এই 7 নম্বর বাড়ির লাগোয়া যে বাড়িটি রয়েছে, অর্থাৎ 6/1A রামকানাই অধিকারী লেন, সেই বাড়ির যে কমন দেওয়াল রয়েছে একেবারে 3 তলার, সেই কমন দেওয়ালের একটা বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর সেই সময় এই বাড়ির যারা বাসিন্দারা, 3 তলা বাড়ির 1 তলা থেকে শুরু করে 2 তলা 3 তলায় যে বাসিন্দারা, তারা সকলেই কিন্তু বাড়ির ভেতরে ছিলেন। তারা রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে, বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং এমনকি তারা যেটা অভিজ্ঞতা থেকে জানাচ্ছেন, তাদের কোথাও কি তারা প্রথমটাই মনে করেছিলেন যে ভূমিকম্প হচ্ছে, এতটাই কম্পন ছিল এবং তার সঙ্গে বিকট শব্দ। রীতিমতো তারা আতঙ্কগ্রস্ত হয়ে এই বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। সুপ্রিয়, যেই বাড়ির অংশ বিশেষ ভেঙে পড়েছে তুমি বললে, মানে যেই বাড়ির কাজ চলছিল তার ঠিক পাশের বাড়ির সেই বাড়িটাও কি জীর্ণ অবস্থায় ছিল? সেই বাড়িটাও কি ভগ্নদশা, জীর্ণ অবস্থায় ছিল? 6/1A রামকানাই অধিকারী লেন, এই হচ্ছে সেই 3 তলা বাড়ি। সম্পূর্ণরূপে নিরাপত্তা নয়, কিন্তু দীর্ঘ কয়েকশো বছরের পুরনো, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাব এই বাড়িতেও রয়েছে, এমনটাও কিন্তু কাউন্সিলরের মুখ থেকেও। সুপ্রিয়, তোমার অডিও খুব স্পষ্ট আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু যেটুকু তুমি যা বললে আমি যেটা বুঝলাম যে বাড়িটিতে কাজ চলছিল, মানে পুনর্নির্মাণের কাজ চলছিল, সেই বাড়িটির পাশের বাড়ির একাংশ ভেঙে পড়ে। স্থানীয় কাউন্সিলর কি বলছেন শোনাবো আপনাদের। প্রমোটারকে ডেকে বলা হয়েছিল, এই বাড়ির যারা বাসিন্দা তাদের প্রতিনিধিরাও ছিলেন এবং তাদের সামনে ডেকে আমাদের একজন তাদের ডেকে বলা হয়েছে যে আপনারা প্রশাসন, আপনারা ভালো করে করুন, কারণ এটা পুরনো বাড়ি অঞ্চল, একই দেয়ালে 2টো বাড়ি আছে, তাদেরকে ডেকে বলা হয়েছিল। কিন্তু কতটা হ্যামার করবে এটা তো টেকনিক্যাল আমরা নই, যে কতটা কিছুর পরে প্রমোটার যথাযথ ব্যবস্থা না নিয়েই, সুরক্ষার কথা না মাথায় রেখেই কাজ করছে, বলা হয়েছে। প্রমোটারকেও বলা হয়েছে, দেখুন আপনার যখন একটা রিকনস্ট্রাকশন প্ল্যানে বাড়ি হচ্ছে, সেখানে আপনি তাকে থ্রাশ করতে পারেন, বলতে পারেন, এরপরে একটা কাউন্সিলর বা পাড়ার লোকেদের আর কোনো ভূমিকা থাকতে পারে না, তাদের বলা হয়েছে।